You are watching Focus Tripura and news and নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। সবার জন্য কাজ এবং সবার জন্য শিক্ষা স্লোগানকে সামনে রেখে রবিবার ভারতের ছাত্র ফেডারেশন খোয়াই পূর্ব রামচন্দ্রঘাট অঞ্চল কমিটির প্রথম অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের প্রাক্তন রাজ্য সম্পাদক নির্মল বিশ্বাস সহ অন্যান্য ছাত্র নেতাগণ। ভারতের ছাত্র ফেডারেশনের জন্ম তার প্রতিষ্ঠা একটি উন্নত সমাজ প্রতিষ্ঠার জন্য। সংগঠনের এই এগিয়ে চলার ইতিহাস লড়াই, সংগ্রাম আর আত্মত্যাগের ইতিহাস। আর এই পথে এগিয়ে যেতে গেলে উন্নত চেতনার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। রবিবার ছুটির দিনকে বাছাই করে সবার জন্য কাজ এবং সবার জন্য শিক্ষা স্লোগানকে সামনে রেখে ভারতের ছাত্র ফেডারেশন খোয়াইয়ের পূর্ব রামচন্দ্রঘাট অঞ্চল কমিটির প্রথম অঞ্চল সম্মেলন উদ্বোধন করে এই আহ্বান রাখলেন সংগঠনের প্রাক্তন রাজ্য সম্পাদক নির্মল বিশ্বাস। এদিন খোয়াই রামচন্দ্রঘাট স্থিত রসরা স্মৃতি ভবনে অনুষ্ঠিত বামপন্থী ছাত্র সংগঠনের এই প্রথম অঞ্চল সম্মেলনে প্রাক্তন রাজ্য সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের বিভাগীয় সভাপতি জিতেন সিনহা, সম্পাদক প্রণব ধর্ষ, অন্যান্য ছাত্র নেতারা। এই অঞ্চল সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের প্রাক্তন রাজ্য সম্পাদক নির্মল বিশ্বাস বলেন যে ভারতের ছাত্র ফেডারেশনের জন্ম, তার প্রতিষ্ঠা একটা উন্নত একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠিত করবার জন্য। আর গত ৪৫ বছরে আমাদের এই সংগঠনের এগিয়ে চলার যে ইতিহাস, সেটা হচ্ছে লড়াই, সংগ্রাম, আত্মত্যাগের ইতিহাস। আর এই পথ ধরে এগিয়ে চলতে গিয়ে আগামী দিনে সেই উন্নত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লড়াইয়ে উন্নত চেতনার মানুষ হিসাবে আমাদের গড়ে তুলতে হবে। আর সেই উন্নত চেতনার মানুষ হিসাবে নিজেদের গড়ে তোলার মধ্য দিয়ে একজন দক্ষ সংগঠক, একজন দক্ষ কর্মী হিসাবে আমাদের নিজেদের গড়ে তুলতে হবে, যার মধ্য দিয়ে আগামী দিনে শুধুমাত্র ছাত্রদের না, ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক, এই সমাজের নানা অংশের মানুষ, এই সমাজের বাইরে আমরা না, এই সমাজের সমস্ত অংশের মানুষের স্বার্থে আমাদেরকে সেখানে লড়াই। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ধর্মনগর কাকরির পার ১৯ নং ওয়ার্ডের বাসিন্দারা একটি বেহাল সেতুর দশার কারণে বহু বছর ধরে সমস্যায় ভুগছেন। এই সমস্যা নিরসনে ধর্মনগর পৌরসভা থেকে পূর্ত দপ্তর সবাই নিজেকে দূরে সরিয়ে রাখছেন, ফলে এলাকাবাসীর মধ্যে এ নিয়ে ক্ষোভ জন্মায়। ধর্মনগর কাকরিপাড় ১৯ নং ওয়ার্ডের বাসিন্দারা একটি সেতুর বেহাল দশার কারণে বহু বছর ধরে ভুগছেন। এই সেতুর উপরে উঠলে মনে হয় ভূমিকম্প হচ্ছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে এই সেতু। এই সেতুর এক পার পৌরসভার, অপর পারটি গ্রাম পঞ্চায়েতের হওয়ার কারণে এই সেতুর সমস্যার কথা কেউ শুনতে রাজি হয় না। পূর্ত দপ্তরকে জানালে পূর্ত দপ্তর বলে এই সেতু পূর্ত দপ্তরের অধীনে নয়, গ্রাম পঞ্চায়েতের অধীনেই, তাই তারা কিছু করতে পারবেন না। আর যদি এটাই সত্যি হয়, তাহলে বছরের পর বছর ধরে গ্রাম পঞ্চায়েতের এই সেতুর জন্য কিছুই করছে না কেন? অনেকে ব্যঙ্গ করে বলেন, এটাই কি ভারত বাংলাদেশের বর্ডার, যে চুক্তির অপেক্ষায় আছে সরকার? ধর্মনগরের বিধায়ক ধর্মনগর পূর্ত দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার এবং এসডিও কে নিয়ে কাকরিপাড় এলাকায় যান এবং সেতুর বেহাল অবস্থার বিষয়ে কথা বলেন। এলাকাবাসীর সামনে চিফ ইঞ্জিনিয়ার বলেন, এই সেতুর জন্য ২৪ ফুট করে দুদিকে জায়গা পূর্ত দপ্তরকে দেওয়া হলে তাহলেই তারা ভেবে দেখবেন। এদিকে এলাকাবাসীরা নিজ ইচ্ছায় জায়গা দিতে রাজি প্রথম থেকেই। এই সেতুটির বেহাল অবস্থার কথা বহুবার বাদল চৌধুরীকে জানিয়েছেন ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন, তারপরও কাজের কাজ কিছুই হয়নি। এই যে রাস্তাটা দেখলেন আপনারা বা ব্রিজটা দেখলেন, এটা কিন্তু পূর্ত দপ্তরের রাস্তাও না, পূর্ত দপ্তরের ব্রিজও না। যাই হোক, এখন প্রপোজালটা এলাকাবাসী যদি রাজি হয়, যদি পূর্ত দপ্তর ন্যূনতম যে ২৫ ফুট রাস্তা লাগে, জায়গা লাগে, এই জায়গা যদি দেয় এলাকাবাসী, সেই ক্ষেত্রে এটা ব্লকের মাধ্যমে পূর্ত দপ্তরকে হ্যান্ড ওভার করতে হবে সোলিং করে। তারপর পূর্ত দপ্তর এই রাস্তাটার মধ্যে অ্যাকশন নিতে পারবে বা অ্যাকশন প্ল্যানে ঢোকাতে পারবে। এগুলো আমার বক্তব্য। কিন্তু ব্রিজটা যেভাবে ঝুলন্ত অবস্থা, এটা আপনারা কোনো কিছু নাই? না, এটা আমাদের পূর্ত দপ্তরের ব্রিজ না। কার আন্ডার পড়ে এটা? এটা পঞ্চায়েত, বা এদিকে যদি পঞ্চায়েত থাকে পঞ্চায়েতের আন্ডারে পড়বে। মাননীয় মুখ্যমন্ত্রী বাদল বাবুকে, পূর্তমন্ত্রীকে যতবার বলি, প্রথমবার উনি আমাকে বললেন যে কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে ফাইন্যান্সের জন্য। এখন উনি বলছেন যে এলাকাবাসী জায়গা ছাড়ছে না। তাই আজকে ইঞ্জিনিয়ার সাহেবকে নিয়ে এলাম। এলাকাবাসী একেবারে শতপ্রবৃত্ত হয়ে আনন্দের সঙ্গে বললেন, আমরা জায়গা তৈরি আছে, রেডি করা আছে জায়গা, আপনারা কাজ শুরু করুন। এখন শুরু হলো পঞ্চায়েত, ব্লক, পিডব্লিউডি, এই নিয়ে আর কি যা হয় আর কি। এই জন্য এলাকাবাসীর একটা ভয়ানক দুর্গতি। এই যে ব্রিজের যে কি অবস্থা, যে কোনো সময় ভেঙে পড়বে।
সাইডে রেলিং নেই, স্টুডেন্টরা আসা যাওয়ার পথে এই সাইকেল নিয়ে এই নদীতে পড়ে আহত হয়েছে। আমরা চারটি জায়গা অনেকদিন ধরিয়া এই ব্রিজটা আমরা হয় না, রাস্তাটা হয় না, এই অবস্থায় আমরা আছি। এই ব্রিজের মধ্যে অনেক ছাত্ররাও পড়িয়া উন্ডেট হয়েছে, কিন্তু এখানে কাজটা অতি তস্তর হওয়ার জন্য আমি অনুরোধ করছি। এদিকে আপনার এই যে কাজ করার লাগে আপনারা কি জায়গা ছাড়তে রাজি? সবাই রাজি না? সবাই রাজি। আমরা কাকিবা ব্রিজের লাগে জায়গা ছাড়তে আমরা প্রস্তুত। আমরা ছাড়িয়েও দিছি অনেক জায়গা, আরো লাগে আরো ছাড়বো, আমরা ব্রিজ হইতে লাগে। আমরা সবাই এলাকাবাসী ব্রিজের লাগে জায়গা ছাড়তে প্রস্তুত। চোরাইবাড়ি থেকে শুভ্র রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। রবিবার ত্রিপুরা সরকারি গ্রুপ ডি কর্মচারী সমিতির খোয়াই বিভাগীয় মহিলা এবং সাংস্কৃতিক সাব কমিটির কনভেনশন অনুষ্ঠিত হয়। এই মহিলা কনভেনশনে উদ্বোধন করেন খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন শুক্লা সেনগুপ্তা। শতাধিক মহিলাদের নিয়ে খোয়াই পঞ্চায়েত সমিতির হলঘরে অনুষ্ঠিত হয় এই কনভেনশন। মহিলারা যদি রাজনৈতিক সচেতন হয়, সমাজের সচেতন হয়, তবে সমাজটা সুন্দরভাবে গড়ে উঠবে। রাজ্যের মহিলারা যেভাবে অধিকার অর্জন করছে, যদিও এই অধিকার যথেষ্ট নয়। আগামী দিনে এই অধিকারকে সুপ্রতিষ্ঠিত করার জন্য লড়াইয়ের বিকল্প কোনো রাস্তা নেই। ত্রিপুরা সরকারি গ্রুপ ডি কর্মচারী সমিতির খোয়াই বিভাগীয় মহিলা এবং সাংস্কৃতিক সাব কমিটির কনভেনশনের উদ্বোধন করে এই প্রত্যয় ব্যক্ত করেন খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন শুক্লা সেনগুপ্তা। প্রায় শতাধিক মহিলাদের নিয়ে খোয়াই পঞ্চায়েত সমিতির হল করে আয়োজিত রবিবারের এই মহিলা কনভেনশনের উদ্বোধক শুক্লা সেনগুপ্তা ছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খুকন পাল, সংগঠনের কেন্দ্রীয় নেত্রী জবাদাসপুর কায়স্থ, ডিজিই এর খোয়াই বিভাগীয় সম্পাদক প্রদ্যুৎ ভট্টাচার্য, কনভেনশনের প্রস্তুতি কমিটির চেয়ারম্যান বিদ্যুৎ ভট্টাচার্য সহ অন্যান্যরা। কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন শুক্লা সেনগুপ্তা বলেন, যদি রাজনৈতিক সচেতন হয়, সমাজ সচেতন হয়, তাহলে সমাজটা সুন্দর হয়ে গড়ে উঠবে। আমাদের ত্রিপুরা রাজ্যে মহিলারা যেভাবে অধিকার অর্জন করেছে, আমি বলবো না অধিকার পেয়েছে, যদিও আমাদের সরকার এই ব্যাপারে সচেষ্ট এবং মহিলারা রাজনৈতিক সচেতনতা এবং সামাজিক সচেতনতার বলে তারা তাদের অধিকার অর্জন করেছে এবং সেই অধিকার বলে আজকে আপনারা এই কনভেনশন করতে পারছেন। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। You are watching Focus Tripura and news and প্রাইমারি ও সেকেন্ডারিতে সেরা রেজাল্ট করতে হলে পড়তেই হবে পারুল প্রকাশনীর সিবিএসই পদ্ধতিতে সেরা টেক্সট ও রেফারেন্স। পরীক্ষায় পাস করতে গেলে দুর্দান্ত ম্যাজিক। 1 থেকে 5 প্রাইমারি ছাত্রছাত্রীদের জন্য, 6 থেকে 8 ছাত্রছাত্রীদের জন্য, 9 থেকে 10 মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশনী, সাফল্যের সেরা ম্যাজিক। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা।
সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই নড়ছে ধরে আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই, কনফিউজড হয়েন না। 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকিলেরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোন পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ, চাপ, দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura and news and ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। আবারও আক্রান্ত এক গৃহবধূ। ঘটনাটি ঘটে কৈলাসহর চণ্ডীপুর ব্লকের শ্রীরামপুরে। সংবাদ সূত্রে খবর, স্বামীর কুড়ালের আঘাতে গুরুতর আহত হয় গৃহবধূ। বর্তমানে জিবি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন এই গৃহবধূ। ঘটনার পরক্ষণেই অভিযুক্ত স্বামী পলাতক। বধূ নির্যাতনের ইতিহাসে আরও একটি ঘটনা যুক্ত হল ঊনকোটি জেলার কৈলাসহর চণ্ডীপুর ব্লকের শ্রীরামপুরে। স্বামীর কুড়ালের আঘাতে গুরুতর আহত হলেন শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের 1 নং ওয়ার্ডের গৃহবধূ। বর্তমানে এই গৃহবধূ আগরতলা জিবি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। অভিযুক্ত স্বামী সুভাষ দাস পলাতক। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী ঘটনাটি ঘটে শুক্রবার রাত 9:30 নাগাদ। গৃহবধূর চিৎকার শুনে গ্রামবাসীরা এই বাড়িতে হাজির হয়ে দেখেন অভিযুক্ত স্বামী সুভাষ দাস কুড়ুল দিয়ে তার স্ত্রীর মাথায় একাধিক আঘাত করছেন। কুড়ুল হাতে উত্তেজিত সুভাষ দাসকে কোনো রকমে নিয়ন্ত্রণ করে গ্রামবাসীরা। গুরুতর আহত গৃহবধূকে আরজিএম হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন গ্রামবাসীরাই। এই সুযোগেই পালিয়ে যায় অভিযুক্ত সুভাষ দাস। এদিকে আরজিএম হাসপাতালের ইমার্জেন্সিতে কর্তব্যরত চিকিৎসক শর্মিষ্ঠা সরকার আহত গৃহবধূকে চিকিৎসা শুরু করেন সঙ্গে সঙ্গেই। গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে জিবি হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে রাজধানীর জিবি হাসপাতালে চিকিৎসা চলছে ওই গৃহবধূর।
গৃহবধূর অবস্থা স্থিতিশীল হলেও এখনো বিপদমুক্ত নয় বলে জানা যায়। এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানান কৈলাসহর মহিলা থানার কর্তৃপক্ষ। এ ঘটনা সম্পর্কে প্রত্যক্ষদর্শীরা আমাদের প্রতিনিধিকে আরো জানান। সাড়ে নটা নাগাদ আমরা খাওয়ানে বসছি, তো হঠাৎ করে খাওয়ানোর মধ্যে হঠাৎ করে শুনি হাল্লা চিৎকার, মাগো করে ছেলেটা। আমরা ঘর থেকে বাড়ি টিভি বন্ধ করে ঘর থেকে বাড়ি সারিয়া হঠাৎ করে দেখি বাসে বাড়ি গিয়া এরকম কুড়াল দিয়া মারতেছে। হাজবেন্ডের নাম কি? সুভাষ দাস। মিসেসের নাম কি? সবিতা দাস। তারপরে এরকম মারতেছে, তখন দেখে সারি আমরা আটকাটকি করলাম, কিন্তু হাজবেন্ডের বাড়ি নেই আটকাইতে। তখন এইবার পেশেন্টে আনতে গেলে তো হাজবেন্ডের পারছি না, হাজবেন্ডে ধরতে গেছি, পারছি না হাজবেন্ডে ধরতাম। হাজবেন্ড গেছে গিয়ে তখন পেশেন্টরা নিয়ে আইছি হসপিটালে সবাই মিলে। দুইটা কি দিয়া? কুড়াল দিয়ে। বাড়ির মধ্যে? বাড়ির মধ্যে, ঘরের ভিতরে। কোন জায়গায় বাড়ি? বাইরে শ্রীরামপুর। কত নম্বর বাড়ি? 1 নম্বর বাড়ি। আমরা পাশাপাশি বাড়ি, টুকটাক খেলাধুলা খেলা, রিক্সা খেলা, বাগানে খাওয়া করে করতে গিয়ে কোনো সময় ফটাফটি লাগে। ফটাফটি তো অত বুঝি না আমি কোনোদিন দম খেয়েও দিয়ে যাই। সবসময় আমি বাড়িতে থাকি না, বাড়িতে থাকাকালীন তো জানি না, আমি মাছ বেচতে দিলাম। আবার সময় আমি টেম্পুতে তুলে যাচ্ছি, বুঝলেনি আমার ছেলে লইয়া ঠেলা দিয়ে টুকটুক থেকে লামাই দিয়া আমি ঠেলাটা রাখিয়া তুলে যাই, আমি বাইসাইকেল যাই। এছাড়া প্রায় দিনই ফটাফটি করে রাত্রে বেলায়, দিনের বেলা না, দিনের বেলা কাছে কাছে। কোন জায়গায় বাড়ি ওনাদের? শ্রীরামপুর আমার পাশে বাড়ি। শ্রীরামপুর কত নম্বর ওয়ার্ড? 1 নম্বর ওয়ার্ড। কি নাম তাদের? সুভাষ দাস। হাজবেন্ডের নাম? আর ওনার নাম? সবিতা দাস। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। রাজ্যের একটি প্রভাতী দৈনিকে প্রকাশিত সংবাদকে ঘিরে সরগরম গোটা ধলাই জেলা। এই সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিপিআইএম ধলাই জেলা সম্পাদক পঙ্কজ চক্রবর্তী। প্রকাশিত ওই সংবাদকে ঘিরে বিভ্রান্ত গোটা জেলাবাসী। রাজ্যের একটি প্রভাতী দৈনিকের সংবাদকে ঘিরে সরগরম গোটা জেলা জুড়ে। সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে সিপিআইএম ধলাই জেলার সম্পাদক পঙ্কজ চক্রবর্তী। শ্রী চক্রবর্তীকে এক নারী নেত্রীর ছেলের মদের ব্যবসা থেকে বিশেষ ভ্যাট দেওয়া হয়েছে বলে সংবাদে প্রকাশ পায়। শুধু তাই নয়, ঘুষ এবং অবৈধ কাজ থেকে অর্থ সংগ্রহ করে বলেও উনার স্বচ্ছ ভাবমূর্তিতে কালিমা লিপ্ত করা হয়। এই সংবাদ আগাগোড়াই ভিত্তিহীন এবং বদ উদ্দেশ্যে পরিবেশিত হয়েছে। সংবাদপত্রের দায়িত্ব সত্য উদ্ঘাটন করা এবং জনস্বার্থে এই কাজ সংবাদপত্র করে, কিন্তু এই যে সংবাদ যা পরিবেশিত হয়েছে তাকে প্রতিবাদী কোনো পৃষ্ঠায় সম্ভবত দ্বিতীয় কলমে এই পরিবেশিত সংবাদে আমার মনে হয়েছে যে এটা ওই সত্য উদ্ঘাটন করা বা জনস্বার্থ সম্পর্কিত কোনো বিষয় নেই। এটা সম্পূর্ণভাবেই তারা আমার এবং আমার দলের চরিত্র হরণ করার জন্য বা আমি এবং আমার দল সম্পর্কে জনগণের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করবার জন্য এই সংবাদ পরিবেশিত হয়েছে। এই জন্য আমি ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে এই সংবাদের তীব্র আমি প্রতিবাদ করতেছি এবং আমি আশা করব যে আপনাদের মধ্য দিয়ে আমার এই প্রতিবাদ আপনাদের যারা দর্শক আছেন তাদের মধ্যে এটা পৌঁছবে। বামপন্থী রাজনীতিতে ধলাই জেলা নয়, গোটা রাজ্যেই পঙ্কজ চক্রবর্তী নামটি পরিচিত। ছাত্র জীবন থেকে এসএফআই দিয়ে রাজনীতিতে হাতে খড়ি উনার। এরপর বিভিন্ন গণসংগঠনের দায়িত্ব সামলিয়েছেন। 2005 সাল থেকে ধলাই জেলার সভাধিপতির দায়িত্বভার সামলেছেন অত্যন্ত সুনামের সঙ্গে। বর্তমানে উনি সিপিআইএম ধলাই জেলা সম্পাদক। এদিকে যে মদের দোকানের সঙ্গে নারী নেত্রীর ছেলে যুক্ত নয় তাও এক সাক্ষাৎকারে স্পষ্ট করে দেন দোকানের মালিক সুজিত চক্রবর্তী। তিনি তার দোকানের কাগজপত্র তুলে ধরে বলেন, দোকানের মালিক উনি নিজেই, শ্রী সরকারের সঙ্গে কোনো যৌথ ব্যবসা নেই। আমার লাইসেন্স আছে, আমার দোকানের সব ডকুমেন্ট আছে, চেক করেন, আপনারা এনকোয়ারি করেন, প্রপার এনকোয়ারি করার দরকার। একজন সরাই দেয়
গোটা সংবাদটির উদ্দেশ্য প্রণোদিত এবং শ্রী চক্রবর্তীর স্বচ্ছ ভাবমূর্তিতে কালিমা লিপ্ত করার একটি কৌশল নিয়েছে আমবাসার সাংবাদিক নামদারি একটি কুচক্রী গোষ্ঠী, তা বুঝার আর বাকি নেই রাজ্যবাসীর। শনিবার দুপুর 1টায় রাজ্যের মুখ্য সচিব শ্রী আয়েঙ্গার খোয়াই পদ্মবিল এবং তুলাশিকর এলাকা পরিদর্শন করেন। সেখানে কৃষকদের সাথে শ্রী পদ্ধতিতে ধান চাষের উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি তুলাশিকর এলাকার বিভিন্ন এডিসি ভিলেজের তিল ক্ষেত এবং আনারস বাগান পরিদর্শন করেন। শনিবার দুপুর 1টায় রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারি ডক্টর GSG আয়েঙ্গার খোয়াই জেলা সদর খোয়াইয়ের পদ্মবিল এবং তুলাশিকর এরিয়া পরিদর্শন করেন। কৃষি দপ্তরের বিভিন্ন কর্মসূচি খতিয়ে দেখেন। শুরুতে দুপুর 1টায় পদ্মবিলের ক্ষীরুদনগর এডিসি ভিলেজের গ্রামে যান। সেখানে স্ত্রী পদ্ধতিতে ধান চাষের প্রক্রিয়া দেখেন এবং কৃষকদের সাথে কথা বলেন। কিভাবে স্ত্রী পদ্ধতিতে ধান চাষ করলে ভালো ফলন হয় তা নিয়ে কৃষি দপ্তরের অফিসার সহ কৃষকদের পরামর্শ দেন। পরে বিকেল 3টায় তুলাশিকরের পশ্চিম রাজনগর এডিসি ভিলেজের তিলক্ষেত এবং আনারস বাগান পরিদর্শন করেন। এই সফরে আয়েঙ্গারের সাথে ছিলেন হর্টিকালচারের অধিকর্তা শরদিন্দু দাস, SC চন্দন দেববর্মা, স্বপন দেববর্মা সহ অন্যান্যরা। তাছাড়া দুপুরে খোয়াইয়ের ডাকবাংলো DM এন্ডারলং SDM সমিত রায় চৌধুরী সহ অন্যান্য দপ্তরের অফিসারদের নিয়ে এক প্রস্ত বৈঠকও করেন। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura and news and প্রাইমারি ও সেকেন্ডারিতে সেরা রেজাল্ট করতে হলে পড়তেই হবে পারুল প্রকাশনীর CBSE পদ্ধতিতে সেরা টেক্সট ও রেফারেন্স। পরীক্ষায় পাস করতে গেলে দুর্দান্ত ম্যাজিক। 1 থেকে 5 প্রাইমারি ছাত্রছাত্রীদের জন্য, 6 থেকে 8 ছাত্রছাত্রীদের জন্য, 9 থেকে 10 মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশনী, সাফল্যের সেরা ম্যাজিক। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো TMT বার দিয়ে তৈরি।
ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ভারী আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে। আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সঙ্গে সঙ্গে আছে নানা রঙে আছে, ছোট বড় আছে সারা বঙ্গে আছে, এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি দশের বালতি আরএফএল নাম তার, দেশের বালতি দশের বালতি আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7 পাঁচ বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকিলেরস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura and news and ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ধর্মনগর সরকারি উচ্চতর বালিকা বিদ্যালয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রীদের নিয়ে এক সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরই সাথে অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং শিক্ষক অভিভাবক দিবস। ধর্মনগর সরকারি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে 2015 সালে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রীদের কৃতি সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ধর্মনগর টাউন হলে। পাশাপাশি শিক্ষক অভিভাবক দিবস এবং বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানও অনুষ্ঠিত হয় এদিন। অনুষ্ঠানের সূচনা করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি প্রতিমা দাস। তাছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্ববন্ধু সেন, প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত ও অন্যান্য অতিথিবৃন্দ। বিদ্যালয়ের ছাত্রীরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। অতিথিদের বক্তব্যের সাথে বিদ্যালয়ের ছাত্রীদের দ্বারা নৃত্য পরিবেশনও হয়। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রচন্দ্র মালাকার। আপনাদের আশীর্বাদে আমাদের ছাত্রীরা তার চূড়ান্ত যে পরীক্ষা রয়েছে, মূল্যায়ন রয়েছে, ত্রিপুরা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তারা উজাড় করে চেষ্টা করে যে ফল নেওয়ার জন্য এবং বিশেষ করে এই জেলা, এই মহকুমা এবং এই বিদ্যালয়ে নামটাকে রোশন করার জন্য যারা পিতামাতা রয়েছে তাদের নামটাকে উজ্জ্বল করার জন্য আমরা তাদের চেষ্টাটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি। সঙ্গে থাকে আমাদের উৎসাহিত করেন
আমাদের বিদ্যালয়ে একটা ক্লাস রয়েছে, সেটা হচ্ছে সুভাষিনী স্মৃতিভূমি ক্লাস, যেটা ডোনেট হিসাবে 1 লক্ষ টাকা দেওয়া হয়েছিল এবং 2007 থেকে সেই ক্লাসটা গঠিত হয়। এই ক্লাসে যে সুদের যে মূল্যটা, সেই মূল্যটা যে জমার টাকাটা, সেই টাকাটা দিয়ে প্রত্যেক বছর আমাদের বিদ্যালয়ে মেধাবী ছাত্রী এবং দুস্থ এবং মেধাবী ছাত্রী রয়েছে, সেই ছাত্রীদের উৎসাহিত করার জন্য। ধর্মনগর থেকে পার্থসারথী দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এগিয়ে এলো আমবাসা এলাকার ইয়ং ব্লাড ক্লাব। রবিবার আমবাসা কমলপুর সড়ক সংলগ্ন এলাকা পরিষ্কারে হাত লাগায় ক্লাবের সদস্যগণ। পরিষ্কার পরিচ্ছন্ন চারপাশ গড়ে তোলে সুস্থ এবং সুন্দর পরিবেশ। পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এগিয়ে আসছে সরকার এবং বিভিন্ন সংগঠন। পরিবেশকে পরিষ্কার রাখার জন্য স্বচ্ছ ভারত মিশন প্রকল্প চালু হয় সারা ভারত জুড়ে, যাতে অংশগ্রহণ করে সরকারি এবং বেসরকারি দপ্তর সংগঠনগুলি। স্বচ্ছ ভারত প্রকল্পে পরিবেশ পরিষ্কারে এবার এগিয়ে এলো আমবাসা এলাকার ইয়ং ব্লাড ক্লাবের সদস্যগণ। 28 জুন রবিবার সকালে আমবাসা কমলপুর সড়ক সংলগ্ন এলাকা পরিষ্কারে হাত লাগায় ক্লাব সদস্যগণ। আমবাসা থেকে অমলানের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আগামী 1 জুলাই ডক্টর ডে। এই দিনটিকে যথাযোগ্য সম্মানের সহিত পালন করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে ঊনকোটি জেলার ভগবাননগর জেলা হাসপাতাল কর্তৃপক্ষ। উল্লেখ্য, ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিনটি পালিত হয় ডক্টর ডে হিসেবে। আগামী 1 জুলাই ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিন। গোটা দেশ এই দিনটিকে ডক্টরস ডে হিসেবে পালন করে থাকে। ঊনকোটি জেলার ভগবাননগর জেলা হাসপাতাল কর্তৃপক্ষ এই দিনটিকে যথাযোগ্য মর্যাদার সহিত পালনের জন্য বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। জেলা হাসপাতালের মেডিকেল সুপার চিকিৎসক সত্যজিৎ পাল ঊনকোটি জেলার সমস্ত অংশের চিকিৎসকরা ডক্টরস ডে পালনের কর্মসূচি অংশগ্রহণ করবেন বলে একান্ত সাক্ষাৎকারে জানান। চিকিৎসকরা কিভাবে যথাসময়ে মানুষের জন্য কাজ করছেন তা নিয়েও আলোচনা হবে জানান সুপার সত্যজিৎ পাল। এ সম্পর্কে ডক্টর সত্যজিৎ পাল আরো জানান, আগামী 1 জুলাই আমরা এই জেলা হাসপাতালে ডক্টরস ডে পালন করব ইন এ বিফিটিং ম্যানার। এটা একটা গভর্নমেন্ট প্রোগ্রাম। এই ডক্টরস ডেতে বিভিন্ন ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে এই ডেটা পালন করা হয়। সেখানে আমরা পুরো জেলার ডক্টররা এটা অনুষ্ঠিত করব। এখানে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। ডাক্তারদের মানুষের কীভাবে সমাজের মানুষের কাছে ডাক্তারের কি অবদান, সেসব নিয়ে আলোচনা হবে। অন্যান্য অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আগামী 1 জুলাই এই জেলা হাসপাতালে আমরা ডক্টরস ডে পালন করব। কটার সময়? এটা হবে দিনের বেলা, 11টা থেকে শুরু হবে। এগুলোকে বাইরে কোনো অতিথি আসবে? আমরা চেষ্টা করছি, আমরা ডিরেক্টরকে আনতে চেষ্টা করছি এখানে, ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, and news and